আসসালামু আলাইকুম। ফেসবুক পোস্ট কিভাবে ভাইরাল করব? ইউটিউবে কিন্তু এই রিলেটেড হাজার হাজার ভিডিও রয়েছে, কিন্তু আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রম হবে। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেবো যে ফেসবুকের অ্যালগরিদম আসলে কিভাবে কাজ করে এবং ফেসবুকের পোস্টগুলো কী জন্য ভাইরাল হয়। তো আমরা কি করব, আমাদের ফোন থেকে ফেসবুকে চলে আসব। তো ফেসবুকে চলে আসার পর আপনাদের তেমন কোনো সেটিং করার দরকার নেই, আপনারা শুধু আপনাদের প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইলে চলে আসার পর চেক করে নেবেন যে আপনাদের প্রোফাইলের প্রফেশনাল মোডটা অন করা আছে কি না। তো প্রফেশনাল মোডটা অন করা আছে কিনা তার জন্য কি করবেন, প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইলে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড। এখানে যদি প্রফেশনাল ড্যাশবোর্ডটা শো করে তাহলে বুঝবেন আপনার প্রফেশনাল মোডটা অন করা আছে, এবং এখানে যদি অ্যাড স্টোরি শো করে তাহলে বুঝবেন আপনার প্রোফাইলের প্রফেশনাল মোডটা অফ করা আছে। তো আমরা কিন্তু অনেকেই জানি না আসলে এই প্রফেশনাল মোডের গুরুত্বটা কতটুকু। আপনি যদি আপনার প্রোফাইল থেকে প্রফেশনাল মোডটা অন করে দেন তাহলে কিন্তু আপনার প্রোফাইলটা পেজে রূপান্তরিত হয়, অর্থাৎ আপনার প্রোফাইল থেকে যে পোস্টগুলো করবেন সেই পোস্টগুলো কিন্তু লক্ষ লক্ষ মানুষের কাছে ইমপ্রেশন আকারে শো করা হবে। কিন্তু আপনি যদি আপনার প্রোফাইলের প্রফেশনাল মোডটা অফ করে রাখেন তাহলে আপনার পোস্টগুলো শুধুমাত্র আপনার ফ্রেন্ড লিস্টের ব্যক্তিরাই দেখতে পারবে, অর্থাৎ আপনি যে পোস্টগুলো করবেন আপনার পোস্টগুলো শুধুমাত্র আপনার ফেসবুক ফ্রেন্ডের প্রোফাইলে ইমপ্রেশন আকারে শো করবে। আমরা জানি একটা ফেসবুক প্রোফাইলে সর্বোচ্চ 5000 ফ্রেন্ড অ্যাড করা যায়। সেক্ষেত্রে আপনি যদি প্রফেশনাল মোডটা অন না করেন তাহলে আপনি শুধুমাত্র আপনার পোস্টগুলো 5000 মানুষের সামনে তুলে ধরতে পারবেন। কিন্তু আপনি যদি আপনার প্রোফাইলের প্রফেশনাল মোডটা অন করে দেন তাহলে কিন্তু ওই পোস্টগুলোই আপনি লক্ষ লক্ষ মানুষের সামনে তুলে ধরতে পারবেন। তো প্রফেশনাল মোড অন করার পর আপনার যে কাজগুলো করতে হবে সেগুলো কিন্তু আমি প্র্যাকটিক্যালি দেখাবো, কিন্তু একটু ভিন্ন আঙ্গিকে। তো আমি আমার ফেসবুকের নিউজ ফিডে আছি, তো একটু স্ক্রল করব। তো স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা পোস্ট আছে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা পোস্টে কিন্তু সুন্দর একটা ইনফরমেটিভ একটা টাইটেল দেওয়া আছে। তো আমরা যখন সি অলে ক্লিক করে দিব, তো সি অলে ক্লিক করে দেওয়ার পর এখানে যে ডিটেলসগুলো দেওয়া আছে এগুলো কিন্তু রিড করতে অনেক টাইম লাগে, অর্থাৎ এইটা আপনাদের পুরোপুরি রিড করতে 1 মিনিটের মতো সময় লাগবে। প্লাস নিচে যে পিকচারগুলো দেখতে পাচ্ছেন সেগুলোও কিন্তু অনেক ইনফরমেটিভ। তো এখানে যদি আমি ক্লিক করে দেখাই, এখানে কিন্তু 4-4টা পিকচার অ্যাড করা আছে। তো এই পিকচারগুলো যখন আপনি রিড করবেন তখন কিন্তু আপনার একটা টাইম ব্যয় হবে, এবং এই টাইমটাকে কিন্তু ফেসবুক ওয়াচ টাইম হিসেবে গণ্য করে। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ইনফরমেটিভ কিছু পিকচারও অ্যাড করা আছে। তো এইগুলো যদি আমি একটু মনোযোগ দিয়ে দেখি তাহলে কিন্তু আমার একটা টাইমের প্রয়োজন আছে, অর্থাৎ আমি যতক্ষণে এই টেক্সটগুলো রিড করব অতক্ষণে কিন্তু একটা টাইম চলে যাবে, এবং ওই টাইমটাই কিন্তু ফেসবুকের অ্যালগোরিদম ওয়াচ টাইম হিসেবে গণ্য করবে। তো একটা পোস্টের ওয়াচ টাইম যত বেশি হবে ওই পোস্টটা কিন্তু ভাইরাল হওয়ার পরিমাণ তত বেড়ে যাবে। তো মূলত এখানে কথা হচ্ছে আপনাকে এমনভাবে পোস্ট করতে হবে যাতে করে আপনার অডিয়েন্স অথবা আপনার ফ্রেন্ড আপনার পোস্টের পিছনে কিছুটা সময় ব্যয় করে। সেটা হতে পারে আপনার পোস্টের স্ট্যাটাসটা পড়ার মাধ্যমে সময় ব্যয় করবে, অথবা আপনার পোস্টের যে পিকচারটা আছে পিকচারটা অনেক সুন্দর, সে পিকচারটা অনেকটা টাইম নিয়ে দেখবে। সেক্ষেত্রে এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে। যখনই আপনার পোস্টের ওয়াচ টাইম বৃদ্ধি পাবে তখনই কিন্তু ফেসবুকের অ্যালগোরিদম মনে করবে যে না, এই পোস্টটা হয়তো বা ভালো, কারণ মানুষ এই পোস্টের পিছনে বেশি ওয়াচ টাইম খরচ করতেছে, মানুষ পোস্টটা দেখতেছে, ক্যাপশনটা পড়তেছে। সেক্ষেত্রে কিন্তু ফেসবুকের অ্যালগোরিদম বিষয়টাকে পজিটিভভাবে নিবে, এবং আপনার যে পোস্ট আছে পোস্টের কিন্তু যে রিচটা আছে রিচটা আস্তে আস্তে বৃদ্ধি করে দিবে। রিচটা বৃদ্ধি করার পর দেখা যাবে আরও বেশি যখন আপনার অডিয়েন্সগুলো আপনার পোস্টের পিছনে টাইম ওয়েস্ট করবে, সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে ফেসবুকের অ্যালগোরিদম মনে করবে যে না, পোস্টটা আসলেই অনেক বেশি কাজের অথবা ইনফরমেটিভ। সেক্ষেত্রে কিন্তু ফেসবুকের অ্যালগোরিদম আরও বেশি আপনার পোস্টে রিচ দিয়ে দিবে, এবং আমরা জানি যে পোস্টের যদি রিচ বেশি হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে রিয়াকশন বেশি আসবে, ভিডিওর ক্ষেত্রে ভিউজ বেশি আসবে। তো এটাই মূলত কিন্তু ফেসবুকের অ্যালগোরিদম এভাবেই কাজ করে। তো আশা করি বুঝাইতে পারছি।